ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটি জেলার বিডিও অফিসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করার জন্য অবশ্যই চাকরি প্রার্থীদের কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে, কারণ বিডিও অফিসে আপনাদের যে কাজে নিয়োগ করা হচ্ছে আপনাদের সম্পূর্ণ কাজ কম্পিউটারের মাধ্যমে করতে হবে। তাই আপনারা অবশ্যই যারা এখানে আবেদন করবেন কম্পিউটারের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই লাগবে। আবেদনের শেষ তারিখ জানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে মার্চের 4 তারিখ বিকাল 5টা PM পর্যন্ত আবেদনের সময় থাকবে। এর আগেই চাকরি প্রার্থীরা অবশ্যই আবেদন করে নেবে। আবেদন করার পরে চাকরি হলে প্রতি মাসে 11,000 টাকা পার মান্থ বেতন থাকবে। বিডিও অফিসে একবার চাকরি পেলে আপনারা অবশ্যই 11,000 টাকা পার মান্থ বেতন পাচ্ছ। এছাড়াও বিভিন্ন সুবিধা রয়েছে। আবেদন সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে করতে হবে। এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটাই আমাদের প্রথমে প্রিন্ট আউট করে নিয়ে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করতে হবে। এই ফর্মটা প্রথমে ফিল আপ করতে হবে কীভাবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি বলছে, যে প্রথমে বলছে অ্যাপ্লিকেশন নাম, যে আবেদন করবে তার নাম লিখতে হবে। এরপরে ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে। তারপরে এখানে ফাদার্স নেম যে উল্লেখ করা সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে অ্যাড্রেস উল্লেখ করতে হবে। এবার আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট অফিস অ্যাড্রেসটা উল্লেখ করতে হবে। এরপরে আপনাদের যদি ঠিকানা দুটি হয়ে থাকে সে অবশ্যই এখানে উল্লেখ করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে অফিসিয়াল ডিজিগনেশন অফ ডিডিও এটা উল্লেখ করে দিতে হবে। এরপরে বলছে এখানে যে যদি আপনারা গভর্নমেন্ট সার্ভিস করেন সেই গভর্নমেন্ট সার্ভিসের অবশ্যই সেটা ডিটেলসটা কবে জয়েন করেছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আশা করি বোঝা গিয়েছে। এরপরে বলছে এখানে যে আপনাদের ডিজিগনেশন, তারপর তোমাদের হচ্ছে ডিউরেশন, এবং এই মানেটা হচ্ছে আপনারা কবে কোথায় জয়েন করেছেন, কতদিন কাজ করেছেন, সে বিষয়ে বিস্তৃত তথ্য কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ উল্লেখ করতে হবে। এরপরে বলছে এখানে যে আপনারা আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে, কিভাবে জমা করতে হবে, সব কিছু বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এর আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস আপনাদের এখানে শো করাতে হবে। যেমন বলছে লাস্ট বেসিক পে, তো লাস্ট বেসিক আপনার লাস্ট কবে পেমেন্ট পেয়েছেন তার ডেট কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, এই বিষয় এখানে উল্লেখ করা আছে, পেনশনের বিষয়, মোবাইল নম্বর, এখানে সিগনেচার, এই বিষয়গুলি ভালো করে দেখে শুনে আপনারা কিন্তু আবেদন করবে। এবং এখানে একটা পাসপোর্ট সাইজের অবশ্যই ফটো লাগাতে হবে। আবেদন দেখতে পাচ্ছেন কিভাবে নিয়োগ করা হচ্ছে, কোথায় নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, সেটা কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ করা হচ্ছে বিডিও অফিসে। মিড ডে মিল প্রোগ্রাম, আপনারা প্রত্যেকে জানেন বিডিও অফিসে যে আমাদের রান্নার যে কুকের যে মিড ডে মিল যে হিসাবপাতি হয় সম্পূর্ণ কিন্তু এখন কম্পিউটারে তোলা হচ্ছে, এবং কম্পিউটারের মাধ্যমে সমস্ত কিছু বিলি করা হয়। কোন সেন্টারে কতগুলি মাল গিয়েছে, কতগুলি সেন্টারে রয়েছে, এবং সেই ব্লকের আন্ডারে কতগুলি সেন্টার রয়েছে সে বিষয়ে কিন্তু আপনারা হিসাব করে রাখতে হবে কম্পিউটারের মাধ্যমে। তো যারা আবেদন করবে অবশ্যই আপনারা কিন্তু কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আবেদন শুরু হয়েছে। মুর্শিদাবাদ জেলায় এই আবেদন শুরু হয়েছে, কিন্তু প্রত্যেকটি জেলায় কিন্তু আবেদন অলরেডি শুরু হতে চলেছে। আস্তে আস্তে প্রত্যেক জেলায় আবেদন শুরু হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট কুক মিড ডে মিল প্রোগ্রাম ব্লক লেভেলে নিয়োগ করা হচ্ছে। এখানে শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই আবেদন করতে পারবে, যারা এর আগে সরকারি ডিপার্টমেন্টে কাজ করেছেন, অবসর রয়েছেন, এবং এই বয়সটা লাগবে 65 বছরের নিচে হতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এখানে আবেদনের লাস্ট ডেট, বেতন উল্লেখ করা আছে। তো সমস্ত বিষয় ভালো করে দেখে শুনে নিজের দায়িত্বে আবেদন করবেন।